শীতকাল মানেই ফুপু আম্মার হাতের মুড়ি। যদিও কখনো শেখার চেষ্টা করিনি, আজকে খুব ভালো করে খেয়াল করলাম কি করে ফুপু আম্মা মুড়ি বানায়। সবগুলো পাত্রই মাটির। এই যে এক এক পাও মুড়ি এই যে মাটির পাত্রে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে নাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না মুড়িটা সাদা সাদা হয়ে যায়। আর ওই যে ওই পাশে চিকন বালি রাখা হয়েছে, ফুপু আম্মা যেটা বললো মোটা বালিতে মুড়ি পুড়ে যায়, তো ওইটা রাখতে হবে চিকন বালি। আর এই যে একটু লবণ গোলা পানি দিয়ে দেওয়া হলো। আমাদের নাজিব বাবু মুড়ি খাওয়ার জন্য রেডি। এইভাবে হাতে নাড়তে থাকতে হবে যতক্ষণ না মুড়িটা সাদা সাদা হয়ে যাবে। হালকা করে যখন ফোটা শুরু করবে তখন এইবার বালি মিশ্রিত করতে হবে। এই কাজটা বেশ ধৈর্যের, যারা এই ব্যাপারে খুবই পটু তারাই কেবল এই কাজটা করতে পারে। আমার ফুপু আম্মা আবার রান্না পাড়ায় ভীষণ পটু। নাড়তে নাড়তে প্রায় 15 থেকে 20 মিনিট এভাবে নাড়ানাড়ি করা হলো। 15-20 মিনিট না, আর একটু কম হবে, 10 মিনিট। এবার যখন মুড়ি হয়ে আসছে, এইবার বালি গরম বালু ঢেলে দেওয়া হলো এবং এইভাবে খুব জোরে জোরে নাড়া দিতে হবে, তা না হলে মুড়ি আবার পুড়ে যাবে। এবার বালুটা এভাবে ছেঁকে নেওয়া হচ্ছে। কলার ডাটা ব্যবহার করা হলো এক্ষেত্রে। এই যে হয়ে গেল মুড়ি। তবে এটা এখনো খাওয়ার উপযোগী না, যখন এটা খাওয়া হবে তখন আবার খুব সুন্দর করে বালুটা ঝেড়ে নিতে হবে, তা না হলে কিছুটা বালি থেকে যায়। এবার এই গরম বালুটা আবার ওই পাশে চুলায় দিয়ে দেওয়া হবে। এই যে এইভাবে প্রত্যেকটা খোলায় প্রায় 8 কেজি মুড়ি ফুপু আম্মা আজকে ভাজলো। ধন্যবাদ ফুপু আম্মাকে একটা শৈল্পিক জিনিস আমাদের সামনে বারবার উপস্থাপন করার জন্য।